বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নাস্তার রেসিপি বানাচ্ছি। আমি কি কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি। দেখা শুরুতে একটা লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা দেখছেন ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, করে চোপাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি পুরো গ্লাসে করে থেতে করে নেবো, যাতে মোটা মোটা না দানা থাকে। পুরো বড় মিহি ভাবে ভালো করে গ্রেড করে নিলেও হবে, আর গ্লাসে করে থেতে করে নিলেও হবে। আমি ততক্ষণ করে নিচ্ছি। এটা দেখুন আমি গ্লাসে করে এরকম করে পুরো থেতে করে নিচ্ছি, ভালো করে ম্যাশ করছি যাতে না পুরো ডেলা ডেলা থাকে। এখানে আমি কোনাতে তেল দিয়ে দিয়েছি, আর আলুটাও আমার এখানে পুরো পিনট করে বাটা হয়ে গেছে, মানে ম্যাশ করা হয়ে গেছে। এটা আমি দুটো আলু নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, আধা চামচের মতো আমি জিরে দিলাম। জিরেটা একটু ভেজে নেবো। এখানে আমার একটু জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি রেখেছি, টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটেছি একবারে। টমেটোটাকে একটু নেড়ে নেবো। এরপরে আমি আদা বা 2 চামচের মতো আমি গাজরটাকে কুচিয়ে রেখেছিলাম, পুরো গ্রেট করে রেখেছিলাম পুরো। এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা একটা করে মশলা অ্যাড করব। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী নুন দেবো একটু, কেন আলুটা রয়েছে আমার নুন লাগবে। আর একটু আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা চিলি ফ্লেক্সটা আমি 2 চামচের মতো দিচ্ছি, ঝাল ঝাল বেশ ভালো লাগবে খেতে। অল্প পরিমাণে আমি ধনেপাতা দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে ঘেটে নেবো এর সাথে। এখানে আমি অল্প পরিমাণে একটু হলদি দিয়ে দিচ্ছি, আর এখানে 1 বাটির মতো আমি দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আমি ভালো করে ঘেটে নেবো এর সাথে। এই দেখুন, আর আমি কিন্তু গ্যাসটা কম করে রেখেছি। দইটা যদি বাটিতেও ঘেটে নিতে পারেন কোনো অসুবিধা হবে না। এখানে আমার এটা জল ফুটছে, এই মশলাটা এই দেখুন আস্তে আস্তে ফুটছে। এবার আমি সুজিটা দিয়ে দেবো। এখানে আধা বাটি সুজি রয়েছে, আধা বাটি সুজি দিচ্ছি। আর সেই বাটির মাপে আমি কিন্তু 1 বাটি জল দিয়েছি, দিয়ে আমি একটু ঘেটে নেবো। এই দেখুন এটাকে ঘেটে নিয়েছি। আর এখানে যে আমি আলুটা ম্যাশ করে রেখেছিলাম, আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি ভালো করে সুজির সাথে ঘেটে নেবো, যাতে একবারে পুরো ভালো করে মশলাটা ঘাটা হয়ে যায়, নাহলে আলুটা একপাশে ডেলা ডেলা হয়ে যাবে। আর এটা খেতেও খুব সুন্দর টেস্টি লাগে। এখন এটা আমার হয়ে গেছে, পুরো আটার মতো মাখানো হয়ে গেছে। দেখুন এটাকে আমি এবারে থালাতে নামিয়ে নিচ্ছি। এই দেখুন একটু এটা ঠান্ডা ঠান্ডা হবে। এখানে আমার আলুটা পুরো ভালো করে মাখানো গেছে, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। আর আমি এই থালাটাতে বানাবো। এই থালাটাতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে তেল দিচ্ছি। এই দেখুন পুরো তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে। আর আলুটাকে পুরো ভালো করে চাড়াবো আমি পুরো থালাটার মধ্যে। আর পুরো সমান ভাবে, নাহলে এক জায়গায় মোটা এক জায়গায় পুরো কম হয়ে যাবে। পুরো ভালো করে আস্তে আস্তে আমি মাখিয়ে পুরো থালাটার সঙ্গে। এখানে আমার পুরো থালাতে আমি সেট করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেবো। এটা চৌকো গোল, যেটা মানে চৌকো ভাবে কোনাচি ভাবে যেরকম ভাবে কাটবেন সেরকম ভাবেই হবে। আমি একটু চৌকো করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকম করে আমি চৌকো করে কেটে নিচ্ছি। পুরোটাই এরকম করে কেটে নেবো। আর এটা খেতেও খুব টেস্টি লাগে। এবার এটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এটাকে আমি একটু হাতে করে সাইড করে নিচ্ছি, কেন একটা প্রথমের জিনিসটা তুলতে গেলে একটু অসুবিধাই হবে, কারণ আমার থালাটা গোল। এটা যদি একটু ফাঁকা থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না।
এরকম করে আমি সবগুলোই তুলে নেবো থালা থেকে, তাহলে তুলতে আরো সুবিধা হবে। এখানে আমার আলুটা পুরো যে আমি পুরো কেটে নিয়েছি, আর এখানে তেলটাও আমি গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এক সাইড থেকে। এরকম এটা হালকা অল্প তেলেতে ভেজে নিচ্ছি। এটা আপনারা চাইছেন যে ডিপ ফ্রিজে ভাজবো, মানে পুরো ভালো বেশি তেলেতে ভাজবো, সেটাও আপনারা করতে পারেন, কিন্তু অল্প তেলেতে ভাজলেও হবে। আমি অল্প তেলেতেই ভাজছি। এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আমি 3টে টমেটো নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি, 4-5টা রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা। আর এইটা খাওয়ার জন্য চাটনি তো ঘর থেকেই পুরো বানানো যাবে, আর এই একটু সামান্য কিছু জিনিস থাকলেই হয়ে যাবে। আমি এই জলটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগবে। বাজারে টমেটো সস হচ্ছে, এটা খুব সুন্দর। দেখুন আমি এটা একটা উল্টে নিচ্ছি। এই দেখুন এক পাশটা কেমন হয়েছে, আস্তে আস্তে উল্টে নিচ্ছি এটাকে। এই দেখুন একটু হালকা লাল হয়ে যাবে তখন উল্টাতে হবে, কিন্তু আগে থেকে উল্টালে হবে না। এরকম করে আমি সবগুলো উল্টে নেবো। আমার এক পিঠটা হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে নিচ্ছি। আর এই পিঠটার মতো করে আমি পুরোটা ভেজে নেবো এরকম লাল লাল করে। বাদ বাকি সবগুলো এরকম করে ভেজে নেবো। এটাকে আস্তে আস্তে উল্টাতে হবে। এই দেখুন, নাহলে কিন্তু ঘাটা হয়ে যাবে, আর এইটা কিন্তু কম টাইমের মধ্যে খুব সুন্দর লাগবে। এখানে আমার পুরো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে সবগুলো। আমি টমেটোর খোসাটাকে ফেলে দিয়েছি। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, না দিলে বেশ ভালো লাগবে না। আর স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নেবো। এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি চাটনিটাও এখানে বানিয়ে নিয়েছি, পুরো বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি এগুলো বানিয়ে নিয়েছি। এর মধ্যে ডেকোরেশনের জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে, দেখতে খুব সুন্দর লাগবে বলে। আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে কেমন হয়েছে। এই দেখুন ভিতরটা যতটা সফট আর এটা উপরটা ততটা মনে করক, দেখতে খুব সুন্দর লাগবে। আর এই সসটার সঙ্গে তো খেতে খুব সুন্দর লাগবে। ঘরেতেই আমি বানিয়েছি, আপনারাও এরকম করে বাড়িতে বানান। কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। অল্প টাইমের মধ্যে নাস্তাটা খুব মজাদার টেস্টি।